আজকে আমাদের সঙ্গে সম্মানিত ওলামায়ে কেরাম রয়েছেন। আমি সারা দেশে ঘোরার পরে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত যে আগ্রহ, উদ্দীপনা, উদ্বেগ, আবেগ আমি দেখেছি, আমার মন বলছে এই পটুয়াখালী 1 আসন কি ঝামেলা হয়েছে আপনারা জানেন। হঠাৎ আমরা আমাদের প্রিয় আবুল হাসান বুখারীকে আমি ঢাকা থাকা অবস্থায় 2-1 ঘন্টা ব্যবধান আমি ঘোষণা করছি, কিন্তু আমি আজকে এখানে আসার পরে আপনাদের এই অবস্থান দেখে আমার মন খুশিতে ভরে গেছে। আল্লাহর রহমতে আমি আশা করতে পারি এই পটুয়াখালী 1 আসনের হাত পাকা প্রতীকের প্রার্থী আবুল হাসান বিজয় হবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ এখন কথা হলো এতটুকুই। আমার বাজানদেরকে বলবো, আমার যুবকদের বলবো, আমার ছেলেদেরকে বলবো, আমার পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে আপনারা আমাদের ইতিহাস দেখেছেন, আমাদের সম্পর্কে আপনারা জেনেছেন। যখন নাকি করোনাকালীন সময়ে সবাই ঘরে পালায় আর একজন আরেকজনকে ছেড়ে চলে যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো তখন তারা লাশ কাদের বিচারে নিয়ে দাফন করে। আপনারা দেখেছেন যখন দেশের ভিতরে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে, তখন এই 5ই আগস্টের পরে সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত এবং তাদের উপাসনালয়গুলো নিরাপত্তার জন্য পাহারার দায়িত্ব পালন করে। আপনারা দেখেছেন যখন রাস্তায় কোনো ট্রাফিকের সিগন্যাল ছিল না, তখন আপনাদের পটুয়াখালীতেই দেখবেন যে আমাদের দায়িত্বশীলরা, দিনদারেরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করে। তাহলে আমরা আগেও মানুষের ভালো মন্দের সাথে আল্লাহর রহমতে জড়িয়েছিলাম, এখন আল্লাহর রহমতে আছি। আর যদি আবুল হাসান বুখারীকে আপনারা বিজয় করতে পারেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের সামনে বলতে পারি যে আমি অত আশ্বাস দিতে পারবো না, তবে আলহামদুলিল্লাহ পটুয়াখালীর 1 আসনের মানুষের মুখে আল্লাহ হাসি ফুটাবে। এই জন্য আমি ইসলাম এবং দেশ মানুষের কল্যাণের জন্য আমি আবুল হাসান বুখারীর হাতে এই শান্তির প্রতীক হাত পাখা আমি হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে হাত পাখা প্রতীকে আল্লাহ যেন তাকে বিজয় দান করেন এবং পটুয়াখালীবাসীদেরকে বিজয় দান করেন এবং ইসলামপন্থী আল্লাহ বাজানদেরকে বিজয় দান করেন, মা বোনদেরকে বিজয় দান করেন। আমরা যেন বিজয়ের ফুলের মালা আবুল হাসান বুখারীর গলায় পরাতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار